আসসালামু আলাইকুম। SR ওয়াচ টিভির পরিচালক জনাব মোহাম্মদ সোহেল রানার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা দেশ বিদেশের বরেণ্য বক্তাদের ওয়াজ মাহফিল, গজল, হামদনাদ ইত্যাদি রেকর্ড করে থাকি। আমাদের রেকর্ডকৃত ভিডিওগুলো পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল SR ওয়াচ টিভি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فيا أيها الحاذرون رحمنا ورحمكم الله. জবান খুলে একসাথে সবাই পড়ুন আমিন। فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. زبان খুলে আমার সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. ليسوا سواء من أهل الكتاب من أهل الكتاب أمة قائمة يتلون آيات يتلون آيات
يسجدون يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف ويأمرون بالمعروف وينهون عن المنكر وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين وما يفعلوا من خير فلن يكفرون والله عليم بالمتقين آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والعاشقين والحمد لله رب العالمين. وعن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي الظالم ثم إذا أخذه ثم لم يفلته ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه وليم شديد. وقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه نبينا محمد صلى الله عليه وسلم آمره ومخبرا. ভাইজান সবাই আমার সাথে পড়েন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان قولون اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد زبان خلون اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। মারহাবা বলেন। যখন আধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপনজন। তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما نافعا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين এবাজান এদিক তাকান বাংলাদেশে যত নেতা নেত্রী আছে ওনাদের নামে কিয়ামত পর্যন্ত স্লোগান দিলে একটাও নেকি হবে? আলহামদুলিল্লাহ। এখন যে স্লোগান দিব প্রতি অক্ষরে নেকি দিয়ে যাবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কোরআন আমাদের সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান। মারহাবা বলেন। কোরআন আমাদের সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
একসাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ও মুজাদ্দেদিয়া তরিকার পীরে কামেল শাহ সুফি হাজি আলিম উদ্দিন রহমতুল্লাহ আলাই পীর কেবলা এর 61তম ওফাত দিবস ও হাজি আলিম উদ্দিন রহমতুল্লাহ আলাই ফুরকানিয়া মাদ্রাসার উন্নতিকল্পে থানাপাড়া ঈদগাহ প্রাঙ্গণে ইসালে সওয়াব মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব কাজী আনিসুজ্জামান পরাগ, সভাপতি হাজি আলিম উদ্দিন রহমতুল্লাহ আলাই ফাউন্ডেশন। আজকে প্রোগ্রামে মাননীয় প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন সাহেব, মাননীয় সংসদ সদস্য পাবনা 3 ও সদস্য খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজকে মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিগণ, আমন্ত্রিত ওলামায়ে ইকরাম আলোচনা শুনিয়ে ধন্য করেছেন হযরত মৌলানা মোহাম্মদ আব্দুল মৌমিন সাহেব। আলোচনা রেখেছেন তরুণ ইসলামী চিন্তাবিদ মৌলানা মোহাম্মদ আবদুল্লাহিল কাফি, আরবি প্রভাষক, শরৎনগর সিনিয়র মাদ্রাসা। আলোচনা শুনিয়েছেন আমার পূর্বে জনাব আব্দুল বাসেত বাচ্চু আনসারি, শাহজাদপুর, সিরাজগঞ্জ। বসে আছেন পিতৃতুল্য মুরব্বিন একরম, দিনকে মহব্বতকারী প্রিয় বড় ভাইয়েরা, ইসলামের ঝান্ডা উঁচুকারী মাই ডিয়ার ইয়াং ম্যান, প্রাণপ্রিয় অরুণ পথের তরুণ, তারুণ্যের উচ্ছ্বাসে ভরপুর এক ঝাঁক সোনামানিক হীরকখণ্ডতুল্য প্রাণপ্রিয় যুবক বন্ধুগণ, স্নেহের কচি কাচারা, পর্দানসীন অন্তরের অপেক্ষমান আমার শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, রাজশাহী থেকে ছুটে এসে শান্তিকামী সালাম জানাচ্ছি। এই প্রচণ্ড খরতাপ এবং গরমের ভেতরে আওয়াজটা প্রত্যেকেই জবান খুলে উচ্চারণ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনে হাকিমের তেলাওয়াত শেষ হলে কি বলতে হয়? আল্লাহু আকবার, তাই বলতে হয় না? মানে আল্লাহু আকবার মানে কে বড়? আল্লাহ সবচাইতে বড়। আল্লাহু আকবার, আকবার মানে বড়, আল্লাহু আল্লাহ, সবচাইতে আল্লাহ বড়, দুনিয়ার কেউ বড় নাই। আল্লাহুল গনি, আমরা প্রত্যেকেই শুনেনি, আল্লাহ হলেন ধনী। ও আনতুমুল ফুকারা, ও আনতুম মানে তোমরা, ফুকারা মানে ফকির। দুনিয়াতে একমাত্র ধনীকে আল্লাহ, আমরা সবাই ফকির। সূরা মুহাম্মাদের মধ্যে এই আয়াতে কারিমা আছে। প্রিয় বন্ধুগণ, অনেক পিতৃতুল্য মুরব্বিন একরম বসে আছেন, আমার অনেক দামি দামি আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা আছেন। প্রত্যেকেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় কল্পে গভীর রজনীতে আজকের এই ফরিদপুর ঈদগাহ ময়দানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একসাথে উঁচু করে কাল্লা হুঙ্কার মেরে কলিজা উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম আমাদের প্রিয় নবী, কলিজার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, গুনাহগারের বন্ধু মদিনাওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে আত্মার মাগফিরাত। আজকে আল্লাহর যেই মরহুম ও মাগফুর বান্দার রূহের মাগফিরাত উপলক্ষে কিল ঘুষি দিয়েও সুবহানাল্লাহ বলানো যায় না, বাড়ি দিলেও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে চায় না। কেন জানেন? ওইখানে দিদি, বৌদি, দাদা, জল এগুলো দিয়েই রসাতল। মানে মুসলমানরাও হিন্দু হয়ে আসছে প্রায়, মুসলমান আর নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমাদের দেশে যতখানি আছে আলহামদুলিল্লাহ, ওইখানে এর এক শিকি আছে, মানে 16 ভাগের 1 ভাগ আছে, 15 ভাগই নাই। দুই একটা জায়গা, এইবার হাওড়া গেছিলাম, বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুরের দরবারের পাশে প্রথম মাহফিল ছিল, দ্বিতীয় মাহফিল ছিল হাওড়া বাগনান। ওইখানে দেখলাম যে শ্রোতারা কিছুটা বলে, তাও আগে বলে নিয়েছি,
কিন্তু মুর্শিদাবাদ, বিহার, আসাম, ত্রিপুরা, এরপরে মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, তারপরে নদিয়া, মানে ধাক্কা দিলেও সুবহানাল্লাহ বলতে চায় না। মানে ভাবটা এমন, হুজুর আপনি বলেন, আমাদের এত দরকার নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাও'ইযাতুল লিল-মুত্তাকিন। কোরআনে কারীম 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতু আলি ইমরান। আল্লাহ বলেন, হাদা বায়ানুল লিন-নাস, সারা দুনিয়ার মানুষের জন্য আমি আল্লাহ একটা বক্তব্য নাজিল করেছি। আল্লাহর বক্তব্যের নাম হলো কোরআন। একটু হুঙ্কার মেরে বলেন, আল্লাহর বক্তব্যের নাম কি? যারা বললেন কোরআন শুনে খুশি হয়ে যান, তাফসীরে মাজহারের লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার যারা কোরআন শব্দ উচ্চারণ করে, কোরআনের তাওযীম আর সম্মানের কারণে আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামায় 4 10 40টি নেকি লিখে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুদা, যেই মানুষগুলি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করবে, আমি আল্লাহ তাআলা তাদের গলায় হেদায়েতের মালা পরিয়ে দেব। একটু একসাথে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সহজ কথা, কোরআনে কারীম মানব যারা, হেদায়েত পেয়ে যাব তারা। কোরআনে কারীম দিয়ে সমাজ গড়ব যারা, হেদায়েত পেয়ে যাব তারা। কোরআনের সাথে মুহাব্বত তৈরি করব যারা, হেদায়েত পেয়ে যাব তারা। সুতরাং হেদায়েত যদি কেউ পেয়ে যায়, আল্লাহ পাক বলেন, ওয়াহুদা ওয়া মাও'ইযাতুল লিল মুত্তাকিন, আমি আল্লাহ ওয়াজ করেছি আমার মুত্তাকিদের জন্য কোরআনে। বলেন আলহামদুলিল্লাহ। وهدى وموعظة للمتقين। কোরআন মানে যারা মুত্তাকি তারা, মুত্তাকি যারা গভীর রজনীতে, দিনের বেলায়, রাতের বেলায় আল্লাহর কোরআনে কারীমের আলোচনা শুনে তারা। বলেন আলহামদুলিল্লাহ। আমার হিসাবে আবু জেহেল, আবু লাহাব কিছুটা ভালো ছিল বর্তমান সময়ের চাইতে। কারণ হলো, আবু জেহেল, আবু লাহাব দিনের বেলায় আল্লাহ রসুলের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে। আর রাত্রি যখন গভীর হয়েছে, গোপনে গিয়ে নবীজির বাড়ির পাশে দেয়ালের সাথে কান লাগিয়ে আল্লাহর হাবিবের মধুর কণ্ঠে ওরা কোরআনে কারীমের তেলাওয়াত শুনেছে। আল্লাহু আকবার বলে। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে দিনের বেলায় কোরআনের বিরোধিতা করলেও রাতের বেলায় কোরআন শুনতো আবু জেহেল, আবু লাহাবরা। আর আমরা বাংলাদেশে কিছু দেখতে পাই, দিনেও কোরআনের বিরোধিতা করে, রাত্রিবেলাও কোরআনের বিরোধিতা করে। এমনকি কোরআনের মাহফিলের কথা শুনলে ওদের মেজাজ গরম হয়ে যায়, 144 ধারা জারি করে দেয়। কাজে আবু জেহেল, আবু লাহাবের চাইতে ওরা ভালো না। কলিজার ভাইয়েরা আমার, দরদিনা, গোটা পৃথিবীর মানচিত্রে তাকান, 800 কোটি মানুষ, 600 কোটি হলো 600 কোটি ইহুদি আর খ্রিস্টান, 200 কোটি হলো মুসলমান। আবার বলছি, সারা দুনিয়ার মধ্যে 228টি দেশ, 800 কোটি মানুষ, 600 কোটি ইহুদি খ্রিস্টান, মাত্র 200 কোটি হলো মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। মজার ব্যাপার, ঐতিহাসিক যারা, তথ্যবিদ যারা বলছেন, তারা প্রতি 24 ঘন্টার মধ্যে সারা বিশ্বব্যাপী 4.5 থেকে 500 ইহুদি আর খ্রিস্টান নবীর কালেমা পড়ে পড়ে নিয়মিত মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। গত 3-4 বছর আগে নিউজিল্যান্ড, যেই নিউজিল্যান্ডে
ক্রিকেট খেলে, ফুটবল খেলে। আমাদের এখানে অনেক যুবক ভাই আছেন যারা নিউজিল্যান্ডের ভক্ত। গত কয়দিন আগে মাহফিল করলাম যশোর জেলা, বললাম মেসির ভক্ত হওয়া যাবে না। বলছে হুজুর ঠিকই বলেছেন, সেই জন্য আমি রোনালদোর ভক্ত। কি বাকি থাকলো কিছু? যেই লাও সেই কদু, ও তো একই লাইনে দিল। কলিজার ভাইয়ের আমার দরদিনা, এই নিউজিল্যান্ডে তাকান, আল্লাহু আকবার, জোহরের নামাজের সময় মুসল্লিরা নামাজে যেমনি দাঁড়িয়ে গেছে, নিউজিল্যান্ডের ইহুদি আর খ্রিস্টানগুলি মুসলমানদের গুলি করে করে পাখির মতো 50 থেকে 55 জন মুসলমানকে শহীদ করে দিল। আল্লাহর বান্দারা মসজিদের মধ্যে শাহাদাত বরণ করলো। পরের দিন পত্রিকায় খবর আসলো, আল্লাহু আকবার, মারা গেল 50 জন মুসলমান। আর পরের দিন 350 ইহুদি আর খ্রিস্টান নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। দরদের ভাইয়েরা আমার, তাহলে কারো অন্তরে যদি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে দেন, কেউ যদি মুত্তাকি হয়ে যায়, তার কোনো ভয় নাই, চিন্তা নাই, কারণ ভয় ভরসা সবকিছু কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর ওলির দরবারে এই জন্য বলছি, আল্লাহর বান্দি হযরতে রাবিআ বসরি রাহমাতুল্লাহ আলাইহি, মেয়ে মানুষ, গরিব মানুষ, বড় লোক না, গরিব মানুষ হয়ে অন্যের বাড়ি কাজ কাম করে। আল্লাহর বান্দি রাবিআ কাজ কাম করে খানা দানা যা পায় নিজের বাড়িতে নিয়ে চলে এসেছে। রাত্রি গভীর হয়ে গেছে, দেরি না করে খানা খাওয়ার পরে সুন্দর করে সুন্নাত তরিকা ওযু বানিয়ে এশার সালাত আদায় করে বিছানার মধ্যে ডান কাঁধে ডান হাতের তালুটা ডান গালের নিচে দিয়া শোয়াটা হলো সুন্নাত। আবার বলছি, বিছানায় ডান কাঁধে ডান হাতের তালু ডান গালের নিচে এইভাবে দিয়ে বিছানায় শোয়া হলো সুন্নাত। শোবার পরে বলতে হয়, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ, তোমার নামই মরি এবং তোমার নামই বাঁচি। বলেন তো, বাঁচানো আর মারার মালিক কে? আল্লাহর বান্দি রাবিয়া দোয়া পড়ে বিছানায় ঘুমিয়ে, রাত্রি গভীর, শুনশান কোনো শব্দ নাই, পাখির কিচির মিচির বন্ধ হয়ে গেছে, নিস্তব্ধ আসমান জমিন, দুনিয়ার মানুষ আর হাঁটা চলা করে না, কেউ কোনো শব্দ করে না। রাবিয়া বিছানায়, কবি একজন হিন্দু কবি শ্বেতানাথ বসাক বলেছে আদর্শ লিপির মধ্যে, অতীব গভীর হ্যাঁ রজনী যখন নীরবে বিভুর নাম জপিও তখন। বিভু মানে প্রভু। কবি শ্বেতানাথ বসাক বলছে, রাত্রি যখন গভীর হয়ে যায় আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও। বলুন আলহামদুলিল্লাহ। দিনের বেলায় নামাজ পড়লে মানুষ দেখে, দান করলে মানুষ দেখে, রোজা করলে মানুষ দেখে, হজ করলে মানুষ দেখে। রাত্রিবেলায় গোপনে নামাজ পড়লে দেখেন কে? আল্লাহ। হাদিসে পাকে এসেছে, যদি কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাও। আল্লাহ রব্বুল আলামিন রাত্রি যখন অর্ধরাত্রি হয়ে যায়, মধ্যরাত্রি হয়ে যায়, আল্লাহ তাআলা আরশে আযীম থেকে প্রথম আসমানে চলে আসেন। আসার পরে পৃথিবীর মানুষগুলোকে ডেকে ডেকে বলেন, কে আছো গুনাহগার, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দেব। কে আছো অসুস্থ, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের সুস্থ করে দিব। কে আছো যার অভাব, আমার কাছে বলো, আমি আল্লাহ অভাবকে মুক্ত করে দিব। এইরকম করে ডাক দিয়ে দিয়ে ফজর পর্যন্ত আল্লাহ পাক কুদরতি জবান দিয়ে ডাকেন। সুতরাং ফজরের নামাজের পূর্বে তাহাজ্জুদ যারা পড়ে নেয়, আল্লাহর দরবারে ওলির কাতারে নাম লেখা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন।
অলি মানে বন্ধু, অলি মানে কি? বন্ধু, অভিভাবক অলি। পীর মানে বন্ধু, মুরব্বী, ওস্তাদ। কিন্তু পীর এমন না, দুনিয়ার সব জায়গায় অন্যায় চলে, পীর শুধু তসবিহ নিয়ে বসে থাকে, এটা পীর না, এটা হলো ভণ্ড। পীর কেমন খেয়াল করেন? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, এই মানুষগুলি যখন মাঝে মাঝে খানকার পীর, আবার তাদের চরিত্র হলো ময়দানের বীর। কখনো হাতে তসবিহ আছে, আবার কখনো হাতে লাঠি আছে। তার কারণ হলো তসবিহ মালিককে সন্তুষ্ট করার জন্য, আর লাঠি হলো জমিন থেকে বিতাড়িত করতে হবে। আল্লাহর বিরুদ্ধে কোনো মানুষের স্লোগান চলবে না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর বান্দি রাবিয়া বিছানা থেকে উঠে গেছে, গভীর রজনী, দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ আহইয়ানা, আপনি আমাকে জীবন দিয়েছেন, বা'দামা আমাতানা, যখন আমার মৃত্যু হয়েছিল, তারপরে ওয়া ইলাইহিন নুশুর, আপনার দিকেই ফিরে যেতে হবে। এই জন্য আমি আপনার শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। বিছানা থেকে ওঠার পরে গভীর রাত্রি, সুন্নাত তরিকায় রাবিয়া ওযু বানিয়েছে। ওযু করা হয়ে গেল, জায়নামাজ পূর্ব পশ্চিম দিক করে পেড়ে জায়নামাজে দাঁড়িয়ে গেল রাবিয়া, আল্লাহু আকবার বলে। জায়নামাজে যখন নামাজ শুরু করেছে, সূরাতুল ফাতিহা অন্য সূরা পড়ে, দুই রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লো, আবার দুই রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লো। 8 রাকাত তাহাজ্জুদের নামাজ যখন হয়ে গেছে, আসমান জমিনের মালিক আল্লাহর দরবারে হাত উঁচু করে, আগো রব্বুল আলামিন, আমি তোমার বান্দি রাবিয়া, বড় গরিব মানুষ, পৃথিবীতে মানুষের ধন সম্পদের অভাব নাই, এই দুনিয়ার মধ্যে আমার বিশেষ একটা ধন নাই, তবে তারপরও আমি আল্লাহ তোমার উপরে খুশি, মালিক রে, তোমার কাছে ফরিয়াদ করি, রাবিয়া দোয়া করি, আমার এই যে নামাজ পড়লাম, সালাত আদায় করলাম, ভুল ত্রুটি মাফ করে সওয়াবগুলি সোনার মদিনায় নবীর রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহুম্মা আমিন বলেন। আগো রব্বুল আলামিন, আমাদের নবীজিকে কেন্দ্র করে পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, পীর ওলি আব্দাল গাউস কুতুব উলামা ফুকাহা মুহাদ্দিসিন মুফাসসিরিন আলেম উলামা বুজুর্গনে দিন, আল্লাহ যারা এসেছিলেন বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ সকলের রূহে সওয়াব পৌঁছিয়ে দাও। জবান খুলে বলেন আমিন। এরপরে বলে আল্লাহ তাআলা, আমি রাবিয়া গরিব মানুষ, আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, আমি আবার এখনই বিছানায় একটু কাত হব, তোমার কাছে ফরিয়াদ করি। গরিব মানুষ হওয়ার কারণে আমার বাড়িতে কোনো সিকিউরিটি গার্ড নাই, কোনো পাহারাদার নাই, চৌকিদার নাই। আল্লাহ, আমার বাড়ির সমস্ত মালামালগুলি তোমার কুদরতি হাতে আমি সুপর্দ করে দিলাম। আল্লাহ, রাবিয়া ঘুমিয়ে যাবে, রাবিয়ার মালগুলোকে তুমি নিজ কুদরতে পাহারার ব্যবস্থা নিয়ে নাও। এরকম কার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাকান, আল্লাহর বান্দি রাবিয়া এই দোয়া পড়ে বিছানায় আস্তে করে শুয়ে পড়েছে। বিছানায় শোয়ার পরে একটু তন্দ্রার ভাব এসেছে। এখানে একটা কথা জেনে রাখতে হবে, ফজরের নামাজের পূর্বে তাহাজ্জুদ যদি পড়া হয়, তাহাজ্জুদ নামাজ পড়ার পরে মসজিদে আজান পর্যন্ত একটু বিছানায় পিঠ লাগিয়ে কাত হয়ে শোয়া হলো মুস্তাহাব। বলেন আলহামদুলিল্লাহ।
মসজিদে আজান শোনা গেল, তখন আস্তে আস্তে বাসায় সুন্নাত পড়ে মসজিদে যেতে হবে। আল্লাহর বান্দি রাবিয়া বিছানায় পিঠ লাগিয়েছে, মনের অজান্তে ঘুমের একটা ভাব এসেছে, তন্দ্রার ভাব এসেছে। পাশেই ছিল চোর। চোর চিন্তা করে, না না, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। আস্তে করে রাবিয়ার ঘরের মধ্যে চোর প্রবেশ করেছে, হাতে লম্বা একটা বস্তা। রাবিয়ার ঘরে হাঁড়ি পাতিল, থানা বাসন, কাপড় চোপড়, সহায় সম্পদ বলে যা কিছু ছিল সবকিছু চোর বস্তার মধ্যে লোড করেছে। এবার বস্তার মুখটা শক্ত করে বাঁধার পরে ডানে তাকাই কেউ নাই, বামে তাকাই কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে একজন মানুষ, সে হলো রাবিয়া, বিছানার মধ্যে ঘুমিয়ে আছে। চোর মনে মনে চিন্তা করে, সুযোগটা কাজে লাগাতে হবে, আর দেরি করা যাবে না। বস্তা দুই হাত দিয়ে ধরে বাম ঘাড়ের উপরে নিয়েছে, বাম কাঁধে বস্তা নিয়ে যেমনি পালাবার জন্য চেষ্টা করে তাকান, ডান পাটা উঁচু করে যেমনি জমিনে ফেলতে যাবে, মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরতের কারিশমা, চোরের চোখের আলো হারিয়ে মুহূর্তেই চোরের চক্ষু অন্ধকার হয়ে গেল। এর হুঙ্কার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ ফায়সালা কার? আল্লাহর ফায়সালা, আল্লাহর ফায়সালা। দরদের ভাইরা আমার, আল্লাহর বান্দি রাবিয়া বিছানার মধ্যে ঘুমিয়ে, চোরের চোখে কিন্তু এখন আলো নাই, চোরের চক্ষু অন্ধকার হয়ে গেছে। ইন দ্য মিন টাইম চোর নিশ্চুপ না থেকে মনে মনে কল্পনা হয়, আল্লাহ, রাবিয়া গরিব মানুষ, মানুষের বাড়ি কাজ করে খায়, আর আমি পুরুষ মানুষ হওয়ার পরেও রাবিয়ার ঘরে চুরি করি। যদি কোনো কারণে একবার দেখে ফেলে এলাকার মানুষজন, মান সম্মান শেষ হয়ে যাবে। আল্লাহ, এবারকার মতো মাফ করে দাও, এবারের মতো মাফ করে দাও। চোর যখন আল্লাহর দরবারে অনুশোচনা করে, তাওবা করে, ও বন্ধুরা আমার, মুহূর্তের মধ্যে আল্লাহর মেহেরবানি হয়েছে, আল্লাহ চোরের চোখে আলো ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে চোরের মন পুলিশ পুলিশ, তাই না? চোর চিন্তা করে, এত কষ্ট করে চুরি করলাম আর রেখে চলে যাব না, এটা হতে পারে না। সামনে বস্তা, চোর আবার ডানে তাকাই, বামে তাকাই, কেউ নাই, শুধুমাত্র রাবিয়া বিছানার মধ্যে ঘুমিয়ে। এবার চোর বস্তাটা আবার তুলেছে, তবে বাম ঘাড়ে না, বস্তা নিয়েছে এবার ডান ঘাড়ে। চোর মনে মনে চিন্তা করে, বড় ভাই খেয়াল করেন, বাম ঘাড়ে যে ফেরেশতারা থাকে, ওই ফেরেশতারা নেকি লিখে না গুনাহ লিখে। বাম ঘাড়ের ফেরেশতারা গুনাহ লিখে, ডান ঘাড়ের ফেরেশতা যারা, তারা নেকি লিখে। তার মানে চোরও ভালো মন্দ বুঝে। চোর চিন্তা করে, বাম ঘাড়ের ফেরেশতারা যেহেতু গুনাহ লিখে, এই জন্য মনে হয় আমার উপরে অসন্তুষ্ট হয়েছে, আমার চক্ষুগুলো অন্ধকার হয়ে গেছিল। না না না, এবার বাম ঘাড়ে না, এবার বস্তা নিব ডান ঘাড়ে। বস্তা ডান ঘাড়ে তুলে নিয়েছে চোর। মনে মনে চিন্তা, হাঁটবো না, এমন জোরে দৌড় দিব, এক দৌড়ে ডেমরা ফরিদপুর পার হয়ে, সুজানগর সাথিয়া বেড়া পার হয়ে, নাজিরগঞ্জের ধাওয়া ঘাট দিয়ে আস্তে করে রাজবাড়ি চলে যাব, যেন কেউ ধরতে না পারে। করে জমিনে ফেলেছে। মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরতের কারিশমা, আবার চোরের চোখের আলো হারিয়ে চক্ষু অন্ধকার হয়ে গেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, মজার ব্যাপার এখানে তা হলো, এই পৃথিবীর মধ্যে আল্লাহর সাথে কারো যদি প্রেম হয়ে যায়, আল্লাহর কেউ যদি ওলি হয়ে যায়, আল্লাহর কেউ যদি বন্ধু হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা জবান দিয়ে যা বলে আল্লাহ তাই কবুল করে নেন। আল্লাহু আকবার বলে। বান্দা বললেই কবুল হয়ে যায়।
সাম্প্রতিক সময় অতীব দুঃখের সাথে বলতে হচ্ছে, গোটা বাংলাদেশের মধ্যে খরতাপ, প্রচণ্ড খরতাপ গেছে। কি বাজান স্মরণ আছে না? আজকেও গরম আছে, ব্যাপক গরম। যদিও ওলামা ইকরাম বলছেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, আল্লামা মামুনুল হক আল্লাহর বান্দা হাফিজাহুল্লাহ, তিনি মুক্তি পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। যেই শুক্রবার মুক্তি পেয়েছেন তারপর থেকে আলহামদুলিল্লাহ বৃষ্টিও শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তার আগ পর্যন্ত এই পাবনা, চাটমোহর, ফরিদপুর, ভাঙ্গুড়া, তারপরে সুজানগর, সাথিয়া, বেড়া, আটঘরিয়া, আমাদের রাজশাহীর বিভিন্ন জায়গা, ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বিভিন্ন জায়গাতে সলাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ পড়া হয়েছে। কি বাদ আপনারা জানেন না? বৃষ্টির নামাজ পড়া হয়েছে আমাদের রাজশাহী শহরে স্টেডিয়াম মাঠে ওলামা ইকরামের উদ্যোগে, আমরাও পড়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে দোয়া করেছি। প্রচণ্ড তাপ, এত তাপ, যেই তাপ সহ্য করা যায় না। সেইখানে আল্লাহর একজন বান্দা শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনিও ঢাকার বুকে ওই সলাতুল ইস্তিসকার নামাজ পড়েছেন। এই নামাজ পড়ার পরে বৃষ্টি যখন হলো, এটা আল্লাহ দিয়েছেন। কার দোয়ায় বৃষ্টি হয়েছে আমরা জানি না, আল্লাহ জানেন। কি বলেন? আমাদের কারো জানার ক্ষমতা আছে? আমরা জানি না, আল্লাহ জানেন। ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, আল্লাহ বলছেন যে বৃষ্টি কখন নাজিল হবে পৃথিবীর কেউ জানে না। এই খবরটা যার কাছে আছে তিনি কে? আল্লাহ। ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, আমি আল্লাহ কখন বৃষ্টি নাজিল করবো। তাকান, বিজ্ঞানীরা যারা আছে তারা বলে যে অমুক দিন বৃষ্টি হতে পারে, হবেই, এমন কথা কেউ বলতে পারে? পারে না। তাহলে আল্লাহ ভালো জানেন। যাই হোক, শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি নামাজ পড়েছেন, আমরাও পড়েছি। বৃষ্টি হলো, আল্লাহ দিলেন, আলহামদুলিল্লাহ। এইটা নিয়ে আমাদের বাংলাদেশের আরেকজন তরুণ আলোচক এবং খুব ফেমাস আলোচক, সে হঠাৎ করে ট্রল করা শুরু করলো। এমন এক ব্যক্তি যার জিকির নিয়ে ডিজে গান বাংলাদেশে আছে। কি আছে না? ও মুর্শিদ তোর লাইগারে আমার অঙ্গ জারে যা, মুর্শিদের লাগা বলে অঙ্গ জরে যা, মানে এই যে কথার মধ্যে দুষ্টামি লুকিয়ে আছে, নাউযুবিল্লাহ। এ ধরনের বহু ইসলামী শরীয়তের বিষয় নিয়ে এই লোকটা গিয়াসউদ্দিন তাহেরি, তার অনেক ট্রল আছে, অনেক আজে বাজে আচরণ আছে, যেইটা একেবারেই নিন্দনীয়, অগ্রহণযোগ্য, খুবই দৃষ্টিকটু। সেই লোকটা হঠাৎ করে এই শাইখ আহমদুল্লাহকে নিয়ে নতুন কিছু কথাবার্তা শুরু করলো এবং 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে যে নবীজি ওই নবুয়ত পাওয়ার আগে কোন ধর্মে ছিলেন। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে উনি বলেছেন যে 40 বছরের পূর্বে রাসূল তো নবুয়ত পাননি। মানে এখানে আরও কথা আছে, শুধু এতটুকুই না। কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, ও বিশ্বাসীরা তোমরা নামাজের নিকটবর্তী হইও না। তারপরে আছে ও আনতুম সুকারা, যখন নেশাগ্রস্ত থাকো। এখন এইটুক না পড়ে কেউ যদি বলে যে আল্লাহ কোরআনে নিষেধ করেছেন নামাজের কাছে যেও না, তাহলে কি হবে ভাই? হবে না। দেখবেন যে বিভিন্ন ওয়ার্ডে লেখা থাকে এইখানে প্রস্রাব করিবেন না। এখন কেউ যদি লেখা পড়ে, ওই না করিলে 100 টাকা জরিমানা। কেউ যদি পড়ে যে এখানে প্রস্রাব করিবেন, না করিলে 100 টাকা জরিমানা, তাহলে ভুল হয়ে যাবে না? মূল টার্গেট তো এইটা না, মূল টার্গেট হলো এই জায়গা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যাই হোক, মূল ব্যাপারটা হলো আল্লাহ তাআলা তার রাসূলকে নবী করেছেন, নবুয়ত দান করবেন, এই সিদ্ধান্ত আল্লাহ রাসূলের জন্মের পূর্বেই নেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তবে একজন মানুষ দায়িত্ব পালনের জন্য, বিচক্ষণ হওয়ার জন্য, সমাজকে নিয়ে ভাবার জন্য, সমাজের মানুষকে সেবা দেওয়ার জন্য যা বয়স প্রয়োজন, নবুয়তের বয়স যাকে বলা হয়, সেটা হলো কমপক্ষে 40 বছর। 40 বছরের পূর্বে একটা মানুষের পরিপক্কতা আসে না, সেন্স পুরাপুরি আসে না, সমাজ বিনির্মাণে কাজ করা শতভাগ সম্ভব হয় না। এই জন্য আল্লাহ পাক রসুলকে 40 বছর বয়সে
হেরা গুহায় ধ্যান করতে করতে আল্লাহ ওহী দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। নবী আগের থেকেই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, কিন্তু নবুয়তের যে দায়িত্ব, নবুয়তের যে প্ল্যাটফর্ম, সেটা দান করেছেন 40 বছর বয়সে। এটা শতসিদ্ধ কথা। সিরতে ইবনে হিশাম, সিরতে মুস্তাফা, এরপরে সিরতে নবী পাক, রাসূলের জীবনীর বিভিন্ন গ্রন্থে একই কথাই লেখা আছে। এইটা শাইখ আহমদুল্লাহ বলার কারণে তাকে নিয়ে এমন কিছু কটু বাক্য ব্যবহার করা হচ্ছে যা অত্যন্ত নিন্দনীয়। এটা মোটেই কাম্য নয়। আমি শুধুমাত্র আজকের এই মিডিয়ার মাধ্যমে এতটুকু অনুরোধ করব, আমরা দ্বন্দ্ব চাই না, ঐক্য চাই। কি বলেন? আমরা দ্বন্দ্ব চাই না, ঐক্য চাই। জাতি আজকে দিশেহারা, কে কোন দিকে যাবে। আমাদের দুইটা ভুল, দেখা দুইটা সমস্যা আমাদের। এক নাম্বার হলো আমরা জানি না, এটা আমাদের একটা ব্যর্থতা। 2 নাম্বার, যেটা জানি সেটা ভুল জানি। 1 নাম্বার জানি না, 2 নাম্বার যেটা জানি সেটা ভুল জানি। অনেকেই আমরা বলি না, এই হুজুর এই বলে, ওই হুজুর ওই বলে, আর এক হুজুর আর একটা বলে, আমরা যাব কোথায়? এই সহজ উত্তর হলো, জমিন যদি চাষ করতে হয় লাঙ্গলের প্রয়োজন হয়। কি কাকা, তাই না? এখন হঠাৎ করে একটা লাঙ্গল আর গরু নিয়ে যদি জমিনে যাওয়া যায় চাষ করার জন্য, যে লোক জীবনেও করেনি, উনি কি পারবেন? পারবেন না। ব্যাংকে যদি চাকরি করতে হয় আগে প্রশিক্ষণ নিতে হয়, তাছাড়া হিসাব কিতাব গড়মিল হলে বেতন যাবে, বাড়ি ভিটাও যাবে। বাজার ডাক্তারি যদি করতে হয়, ইনজেকশন কিভাবে দিবে, ইনহেলার কিভাবে নিবে, ক্যানোলা কিভাবে পরাবে, এগুলো জানতে হয়। না জানলে রুগী মারা যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে সব কিছু জানা লাগে। একটা জিনিস আমরা না জেনেই বসে থাকি, ইসলামকে আমরা জানি না, জানার চেষ্টাও করি না। আর যেটুকু জানি ভুল ভাল জানি, সঠিকটা কম জানি। তাহলে সহজ সমাধান হলো, প্রথম আমরা ইসলামকে জানব, দ্বিতীয় সঠিকটা জানব ইনশাআল্লাহ। প্রথম জানার জন্য কোরআন এবং জানার জন্য হাদিস, আর ভুল থেকে বাঁচার জন্য কোরআন হাদিসের চাইতে দামি সম্পদ আর নয়। তাহলে স্লোগান, আমরা দ্বন্দ্ব চাই না, ঐক্য চাই। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন বলেন। হযরত রাবিআ বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দি বিছানায় ঘুমিয়ে, চোর ডান কাঁধে বস্তা নিয়ে পালিয়ে চলে যাবে। মনের অজান্তেই আবার চোরের চক্ষু অন্ধকার হয়ে গেল। মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে দুশ্চিন্তা পেরেশান হয়ে গেল। মনে মনে ডাক দেয়, আল্লাহ আর ভুল করব না, এবারকার মতো তুমি মাফ করে দাও, আর চুরি করব না। আল্লাহর মেহেরবানি হয়েছে, আল্লাহ চোরের চোখে আলো ফিরিয়ে দিয়েছেন। যেমনি চোরের চোখে আলো এসেছে, চোর এবার চিন্তা করে, বাম ঘাড়ে আর নিব না বস্তা, ডান ঘাড়েও বস্তা নিব না। বাজান বলেন তো, এবার বস্তাটা কোন জায়গা? মাথার উপর। মাথার উপরে চোর বস্তা নিয়ে পালিয়ে চলে যাবার জন্য সিদ্ধান্ত নিয়েছে। যেমনি পালাবে, পা উঁচু করে আল্লাহর জামিনে যেমনি পা ফেলে, মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরতের কারিশমা, আবার চোরের চোখের আলো হারিয়ে মুহূর্তেই চোরের চক্ষু অন্ধকার হয়ে গেল। আর একবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। চোর নিশ্চুপ দাঁড়িয়ে আছে, আস্তে করে বস্তাটা মাথা থেকে নিচে নামিয়ে রেখেছে, চক্ষু অন্ধকার। আবার বলে, আল্লাহ তুমি না 1, 2, 3 বার দেখো, এবার তৃতীয়বার শেষবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। মালিক রে, আমি তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাই, আর আমার চোখের আলো তুমি দয়া করে ফিরিয়ে দাও। আল্লাহর মেহেরবানি হলো, আল্লাহ চোরের চোখে আলো ফিরিয়ে দিলেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। চোরান নিয়ে পালায় না, এখন নিশ্চুপ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে আওয়াজ আসে, এই চোর তাকাই, কেউ তো নাই, কে ডাকে? আবার আওয়াজ আসে, এই চোর
এদিক ওদিক তাকায়, কাউকে দেখতে পায় না। এবার তৃতীয়বার আওয়াজ আসে, এই চোর, উপরের দিকে তাকায়, কাউকে দেখতে পায় না। সর্বশেষ শব্দ ভেসে আসে, চোর শোনো শোনো, চোর শোনো শোনো, আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহর সাথে মহব্বত করে, আল্লাহর প্রেম মাতোয়ারা হয়ে বিছানায় যদি ঘুমিয়ে যায়, আল্লাহর বান্দা বান্দি বিছানায় ঘুমায়, আল্লাহর কুদরতের কারিশমা ওই বান্দা বান্দির মালকে পাহারা দেওয়া আল্লাহর কুদরতের উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। কাজে আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ আমাদের ফিরিয়ে দিবেন না। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম থেকে একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরার নাম আলী ইমরান। আলী ইমরান। যদি না ঘুমান একটু বলেন তো কি বললাম? আলী ইমরান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই আলী মানে পরিবার। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতের উপরে তুমি রহমত বরকত দরুদ নাজিল করো। জবান খুলে বলেন আমিন। ইমরান আল্লাহর একজন প্রিয় বান্দার নাম। সূরাটি নাজিল হয়েছিল মদিনায়। এই সূরার ভিতরে আয়াত আছে 200, রুকু আছে 20টা। এই সূরার 33 নম্বর আয়াত, ওয়া আলা ইমরান আলাল আলামিন, এই শব্দের সাথে সম্পৃক্ততা ঠিক রেখে সূরাটির নামকরণ করা হয়েছে আলী ইমরান। একটু আওয়াজ করে বলেন মারহাবা। এই সূরার 113, 14, 15 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মজার ব্যাপার হলো চমৎকার একটা শানে নজুল আছে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা হয়েছে, আল্লাহর হাবিব নবীজি মদিনায় বসে আছেন। মদিনার একদল ইহুদি ঘোষণা দেয়, ও মদিনার ইহুদিরা, না না, খবরদার, ডানে বামে যাওয়ার কোনো অসুবিধা নাই, একটা জায়গায় যাওয়া যাবে না। কোথায়? বলছে আল্লাহর রাসূলের দরবারে যাওয়া যাবে না। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। সব জায়গায় যাওয়া যাবে, রাসূলের কাছে যাওয়া যাবে না। কোনো কারণ আছে না বাজার? কারণ আছে। খেয়াল করেন কারণটা কি। যেই মানুষগুলি জিরো রাসূলের দরবারে গেলে হয়ে যায়, আওয়াজ করে বলেন হিরো। যেই মানুষগুলি অচল রাসূলের দরবারে গেলে হয়ে যায় সচল। যেই মানুষগুলি কপাল পোড়া দয়াল নবীর দরবারে গেলে তারা হয়ে যায় কপাল বলা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন, মুহাম্মদ রাসূল। মারহাবা বলবেন না আমার সাথে সবাই? এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন, মুহাম্মদ রাসূল। জোরে বলেন মারহাবা। আলো হয়ে ভেঙেছিলে সকলেরই ভুল, সকলেরই ভুল রে মন, মুহাম্মদ রাসূল। চিৎকার মেরে বলেন মারহাবা। নবীজির মতো এই পৃথিবীতে আর কোনো ফুল ফুটবে না। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ আমার, ইহুদিরা বলল রাসূলের কাছে যাওয়া যাবে না। লক্ষ্য করেন, যে কেউ বলেনি, সাধারণ মানুষ বলেনি, বলেছে কারা? ইহুদিদের নেতা যারা। তার মানে এখান থেকে বোঝা যায় যুগে যুগে কালে কালে ক্ষমতায় ছিল আছে যারা সবচাইতে বেশি ইসলামের বিরোধিতা করেছে তারা।
আবু জাহেল ইসলাম বিদ্বেষী ছিল, আবু লাহাব ইসলাম বিদ্বেষী ছিল, ফেরাউন ইসলাম বিদ্বেষী ছিল, কারুন ইসলাম বিদ্বেষী ছিল, হামান ইসলাম বিদ্বেষী ছিল, সাদ্দাদ ইসলাম বিদ্বেষী ছিল, নমরুদ ইসলাম বিদ্বেষী ছিল। আল্লাহ এদেরকে সাইজ করার জন্য কাউকে ছোট সন্তান, কাউকে ল্যাংড়া মুসা, কাউকে জুতার বাড়ি, আল্লাহ এইভাবেই সাইজ করেছেন। বলে ঠিক কিনা? বড় বড় মারার জন্য ছোট ছোট জিনিস ব্যবহার করেছেন আল্লাহ। বাংলাদেশে ইসলাম বিদ্বেষী খেয়াল করেন কে আছে? আমাদের বাংলাদেশে হঠাৎ করে একজন ব্যক্তি গত 2 বছর আগে এইরকম করে বলছে, আমরা আবার 72-এর সংবিধানে ফিরে যাব, রাষ্ট্র ধর্ম ইসলাম মানতে পারি না, সাদে মান নাই টাকলু মুরাদ। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আপনি আমি বলিনি কিন্তু, কারণ আমাদের বলায় কিছুই হবে না, আমার ভাই বললে কিছুই হবে না। ও কে গনে? আমাদের কেউ গনে না। টাকলা মুরাদ ছিল প্রতিমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী। টাকলা মুরাদ অতি আবেগে এত বেশি বাড়লো, বলছে আমরা রাষ্ট্র ধর্ম ইসলাম মানতে পারি না। বড় ভাই, ইসলাম যদি কেউ না মানি, বলেন তো মুসলমান কি থাকা যায়? না। অথচ এই বদমাস টুপি মাথায় পরে মসজিদে মুসল্লার কাছে গিয়ে 2-4টা ভাষণও দেয়, মাঝে মাঝে পাঞ্জাবি পরে, আবার মাহিয়া মাহির সাথে ধরাও পড়ে। আমি আল্লাহ ধরি না, ধরলে পারে ছাড়ি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহর পাকড়াও বড় কঠিন। ধরি না, ধরলে পারে ছাড়ি না। টাকলা মুরাদ যেমনি বলল রাষ্ট্র ধর্ম ইসলাম মানতে পারি না, আল্লাহ টাকলা মুরাদকে ওইভাবেই রাখলেন। দিন যায় ক্ষণ যায়, এমন এক অবস্থা শুরু হয়ে গেল, চরিত্রের কলঙ্ক চলে আসলো। টাকলা মুরাদকে আল্লাহ ক্ষমতা থেকে বিদায় করে দিলেন। এইবার নমিনেশনও পায়নি, পাশও করেনি। বলবেন ফাইসালা টাকা। এখানেই শেষ না আমার ভাইয়েরা। বাংলাদেশে বহু মানুষ আছে যারা বলে হিন্দু ধর্মটা আমার ভালোই লাগে, হিন্দু ধর্ম যাদের কাছে ভালো তাদের কাছে থাক, আমাদের কাছে ভালো ইসলাম ধর্ম। কথা বলেন না কেন? আমরা মুসলমান, অন্তরে লালন করি ইসলাম, আর আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানিত ভাইয়েরা আমার, ইহুদি নেতারা বলল নবীর কাছে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হিসাবটা বুঝেন। আমার দিকে তাকান। বাড়িতে একজন লোক এসেছে, যেই লোকটা বাড়ির মালিকের কাছে কিছু টাকা পয়সা পাবে, কর্জে হাসানা নিয়েছিল, ধার নিয়েছিল, আর পরিশোধ করে না, মানে পাওনাদার এসেছে। পাওনাদার এসে বাড়ির ছোট সন্তানটাকে দেখতে পেয়েছে। দেখার পরে যেমনি ডাক দিয়েছে, অমুক ভাই বাড়িতে আছেন নাকি? তো বাবা ছেলেকে বলছে, তোমার চাচাকে গিয়ে বলো যে আব্বু বাড়িতে নাই। ছেলে পাওনাদারের কাছে গিয়ে বলছে, আঙ্কেল আঙ্কেল কি হয়েছে বাবা? তো বলছে যে আব্বু বললো আব্বু এখন বাড়িতে নাই। কি ভাই আপনারা ঘুমিয়ে আছেন নাকি? পাওনাদারকে বলছে সন্তান যে আব্বু বললো আব্বু বাড়িতে নাই। আর বুঝতে বাকি আছে? নাই। আমার দিকে তাকান। এই ফরিদপুর বাজার থেকে আব্বা যান বাড়িতে আসার সময় একটা বিস্কুটের প্যাকেট কিনে আনলো। বাড়ির সব চাইতে ছোট ছেলেকে ডাক দেয়, বাজান রে, ডানে বামে যেই দিকে যাবে যা, অসুবিধা নাই, আলমারির উপরে একটা বিস্কুটের প্যাকেট আছে, এই দিকে নজর করার দরকার নাই। ফরিদপুরের ভাইরা জবাব দিবেন, সন্তান যদি বিস্কুটের প্যাকেটের খবর পেয়ে যায়, ও কি 18 দরবারের জিকির করবে ভাই? মনে মনে দোয়া পড়ে, আল্লাহ
চেয়ার টেবিল নিয়ে ছুটে যায়, ভাই বোনদের ডাকে, কে কোথায় আছিস আয় রে। আলমারির মাথার উপর থেকে বড় কষ্ট করে বিস্কুটের প্যাকেটটা পাড়ার পরে ছিঁড়ে ছিঁড়ে ভাই বোন আনন্দ উল্লাস করে করে খায়। আব্বাজান বাইরে থেকে বাড়িতে আসার পরে সন্তানের মুখের দিকে তাকায়, সন্তান মুচকি মুচকি হাসে। আব্বাজান জিজ্ঞেস করে তোমার হাসার কারণ কি? সন্তান জবাব দেয়, আলমারির উপরে তোমার বিস্কুটের প্যাকেটের জিয়ারত করে ছেড়ে দিয়েছি। মারহাবা বলেন একবার। বাংলাদেশে করোনাকালীন সময় বলা হয়েছিল 5 ওয়াক্তে 5 জন, জুমার নামাজে 10 জন, তারাবির নামাজে আরো 2 জন, বাড়িয়ে 12। এমন ঘোষণা এলাকায় ছিল কি ছিল না? ছিল। আপনারাই জবাব দেন, এই ঘোষণা দেওয়ার পরে বাজান মসজিদে মুসল্লির সংখ্যা বেড়েছিল না কমেছিল? তার মানে যে কাজে যত নিষেধ করা হয় সেই কাজে মানুষের আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা ততই বেশি বেড়ে যায়। মাদ্রাসাকে বাংলাদেশে বন্ধ করার জন্য কিছু নাস্তিক, মুনতাসির মামুন, শাহরিয়ার কবির ওরফে মুরগি চোর, ডাক্তার জাফর ইকবাল মুচাড়ু, এরা যখন মাদ্রাসা বন্ধের জন্য চক্রান্ত করে, আমাদের কাছে তথ্য আছে। দেশে কথা বলার জন্য তথ্যগুলো কালেকশন করতে হয়। ঐতিহাসিক তথ্যবিদ যারা বলছে তারা স্কুল কলেজের চাইতে বাংলাদেশে নবীর ঘর মাদ্রাসা সব চাইতে বেশি। আলহামদুলিল্লাহ বলেন। করোনাকালীন সময় দামি দামি মানুষ যারা কোটিপতি, দেখে ছেলেও কাছে নাই, মেয়েও কাছে নাই, কি করা যায়? না না না, অন্য লাইনে পড়াবো না, যাও মাদ্রাসায় দিয়ে দাও। জিজ্ঞেস করেছি কেন? বলছে টাকা পয়সা চায় না, একটু দোয়া চায়, কারণ দোয়া করার মতো কেউ নাই। আল্লাহু আকবার বলেন। ঢাকা মেডিকেল কলেজে মারা গেছে বাবা, সরকারি চাকরি করত, সন্তানগুলি নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছে, করোনার ওয়ার্ডে জায়গা হয়েছে। বাবা যখন মারা গেল, সন্তান একজন সরকারি বড় অফিসার, ডাক্তার ফোন দিয়েছে, বাবা তোমার বাবা তো ইন্তেকাল করেছে, আসো। জিজ্ঞেস করছে স্যার কি হয়েছিল? বলছে করোনা। বলছে আসছি। আসার পরে বলছে মৃত্যু সার্টিফিকেটটা দেন, ডেথ সার্টিফিকেট দেন। মৃত্যু সার্টিফিকেট নিয়ে চলে যায়, ডাক্তার বলে লাশটা নিয়ে যাও। বলছে ডাক্তার আপনি রুগী, আপনার লাশও আপনার, করোনার লাশ নিয়ে জীবন দিতে পারবো না। বলছে ডেথ সার্টিফিকেট কেন নিয়ে যাও? বলছে বাবা সরকারি চাকরি করতো, পেনশনের টাকা তুলবো সেই জন্য নিয়ে যা। নাউজুবিল্লাহ বলবেন না? এটা গেল বাবা। কিছুদিন পরে অসুস্থ হয়ে গেল মা, সন্তানকে ডাকে বাবা আসো, একই কারবার, ডেথ সার্টিফিকেট নিয়ে যায়, ডাক্তার বলে লাশটা নিয়ে যাও। একই কথা বলছেন না, এই লাশ যদি ধরি তাহলে তো এমন হতে পারে আমারও করোনা হবে, আমি মারা যাব। কাজে দুনিয়াতে কেউ মরতে চায় না, আমিও চাই না, মায়ের লাশ নিব না। একটা বার শুধু বিবেককে অন্তরে জায়গা দেন। বাবার লাশ সন্তান নিল না, মায়ের লাশ সন্তান গ্রহণ করে নাই। ওই সময় সব চাইতে যারা বেশি অবদান রেখেছে বাংলাদেশে করোনার লাশগুলির ব্যাপারে, তা হলো এদেশে সব চাইতে কম বেতন পাওয়া, কম পয়সায় চাকরি করা, নিগৃহীত নির্যাতিত মানুষ যারা, তারা হলো আলেম ওলামা। আলেম ওলামা বাজারে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমরা তাদের দেখতে পারি না, ভালো লাগে না, সবচাইতে বেতন কম। মসজিদের সভাপতি সাহেব ডাক দেন, হুজুর কি হয়েছে? দোয়া করেন। কেন? ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছে। ইমাম সাহেব বলে চাচা এখন দোয়া করব না, কখন করবেন? বলছে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে দোয়া করব, আল্লাহ যেন ভালো চাকরির ব্যবস্থা করে দেয়। সভাপতি সাহেব খুব বুদ্ধিমান লোক, মনে মনে চিন্তা করে হুজুর ফাঁকিবাজি করার জন্য চেষ্টা করছে, রাত্রে ঘুমাবো না। মসজিদের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে,
রাত্রি 3টে বাজে ঘড়িতে ইমাম সাহেব আস্তে করে উঠেছে। উঠার পরে ইমাম সাহেব অজু বানিয়ে মসজিদে গিয়ে আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়ে গেছে। তাহাজ্জুদের নামাজ পড়া হয়ে গেল। হাত তুলে রব্বুল আলামিন, আমার মসজিদের সভাপতি বড় ভদ্র মানুষ, ওনার একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করেছে, চাকরির জন্য দোয়া চেয়েছে। আল্লাহ, আমি ইমাম হিসেবে দোয়া করি তার জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিও, এমন ভালো চাকরি দিও ওই চাকরির বেতনটা যেন আমার সমান হয়। সভাপতি সাহেব আর রাগ কন্ট্রোল করতে পারছেন না। দোয়া থামান, বাদ দেন আপনার দোয়া, ওই দোয়া আমার লাগবে না। চাচা কেন, কি হলো? তো আপনাকে বেতন দিই 6,000 টাকা, আর আপনি কি বলে বললেন যে বেতন, এই আল্লাহ চাকরিটা ভালোই দিয়েন, বেতন যেন আমার সমান হয়, আমার ছেলের ওই বেতনে চলবে? ইমাম সাহেব অমনি মুনাজাত মুখে হাত মুছে বলছে, আপনার ছেলের না চললে আমার চলে কি করে? তো বলছে যে আপনার টাকায় বরকত আছে। বলছে বরকতের টাকা আপনাকে দিলেন, আপনার যা আছে আমাকে দেন, তখন আর নিবে না। এই বরকতের দুহায় দিয়ে দিয়ে কমিটি টাকা দিচ্ছে না। কলিজার ভাইয়ের আমার, এইটা আমার টার্গেট না, শুধু এতটুকু বুঝাচ্ছি, বিপদের সময় আলেম ওলামা ছাড়া কোনো উপায় নাই। বাংলাদেশের ইতিহাস বলছি না, গোটা দুনিয়ার ইতিহাস বলছি আপনাদের। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে একটা মুমিন যদি না থাকতো, ইমানদার যদি না থাকতো, একটা কাফের বেঈমানকে এক ফোঁটা পানি পান করতে দিতাম না। ওদের পানি না পান করি আমি আল্লাহ মৃত্যু দিয়ে ধ্বংস করে দিতাম। তার মানে কাফের মুশরিকগুলি এখন খাবার পায়, পানি পায়। মুমিন আছে সেই জন্য পায়, মুমিন না থাকলে ওরা পেত না। বলেন ঠিক কিনা? কলিজার ভাইয়ের আমার দরদিরা, আল্লাহর নবীর দরবারে এবার এই মানুষগুলি যায়। তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে 23 জন, তাফসীর রুহুল মানিতে লেখা হয়েছে 43 জন, তাফসীরে নূরুল কোরআনে লেখা হয়েছে 73 জন। এই 73 জন ইহুদি যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, জিবরাইল আমার বন্ধুর কাছে জানিয়ে দাও 73 জন ইহুদি নবীজির দরবারে আসবে। আমার রাসূল ওদের যেন আদর কদর করে। এদের মধ্যে দলপতি যেই লোকটা আছে, এই লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। লম্বা পথ পানি দিয়ে আসে, রাসূল দেখতে পেলেন, ডাক দেয়, বাবা আব্দুল্লাহ ইবনে সালাম না? হুজুর আপনি নাম জানলেন কি করে? দেখা হয়নি তো। রাসূল বলছেন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, চুপ করে বসো, আমার দিকে তাকান। রাসূল অত্যন্ত বিনয়ী ভদ্র। নবীজি এইভাবে বসে আছেন। নবীজির সামনাসামনি আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিদের পণ্ডিত আলেম, ডানে বামে অন্যান্য ইহুদিরা। আল্লাহর হাবিবের নূরানি অপরূপ সুশ্রী সুদর্শন চেহারার দিকে ওরা তাকিয়ে আছে। চাতক পাখির মতো চক্ষু ফিরায় না নবীজির দিকে লম্বা সময় তাকিয়ে আওয়াজ করে বলেন, আলহামদুলিল্লাহ। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এই দুনিয়ার মধ্যে মিশরে যেই মানুষগুলি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখেছিল, ও দুনিয়ার মানুষেরা জেনে রেখো, দুনিয়ার সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আল্লাহ দান করেছিলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে। আদিজা মিশরের স্ত্রী জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালামকে একটাবার দেখিয়েছিল তার বান্ধবীদেরকে, ওই মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখার কারণে আপেল কমলার পরিবর্তে আঙ্গুর কেটে ফেলেছিল। মা আয়েশা বলছেন, আল্লাহ তাআলা গোটা সৃষ্টির
সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছেন আমার দয়ার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওই মিশরের মহিলারা যদি আজকে বেঁচে থাকতো, আমার রাসূলকে একটা বার ওরা দেখতে পেত, তাহলে আপেল কমলার পরিবর্তে ওরা আঙ্গুলের পরিবর্তে কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। আল্লাহু আকবার বলেন। লম্বা সময় তাকে রাসূলের দিকে আল্লাহর হাবিব আস্তে করে ডান দিকে মাথা ঘুরালেন, মুখটা উঁচু করলেন, তাবাসসুম মুস্কি হাসি দিয়ে বাম দিকে যেমনি মুখটা ফিরিয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের পণ্ডিত ডাক দেয়, নবীজি জীবনে বহু মানুষ আমরা দেখেছি, কত মানুষ আমরা দেখলাম, কত সুন্দর সুন্দর মানুষ দেখলাম, আপনার নূরানি চেহারা, আপনার মায়ার চেহারা, আপনার দরদি চেহারা, আপনার মুস্কি হাসি যখন দিয়েছেন, আমাদের কাছে মনে হলো বহুদিন পর্যন্ত আসমানে আমরা চাঁদ দেখেছি, আজকে আসমানের চাঁদটা আমাদের সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। ওগো নবীজি, একটু ডান হাত কি সামনে বানিয়ে দেয়া যাবে নাকি? আল্লাহর হাবিবের মনটা বড় সরল মন ছিল, নবীজি সামনের দিকে ডান হাত বানিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম দলবল সবাই মিলে 1 2 3 করে পর্যায়ক্রমে নবীজির হাতে হাত রাখে আর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করার দরকার নাই, এখনই পড়া দেন ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 73 জন ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তার মানে যে মানুষগুলি জিরো রাসূলের কাছে গেলে হয়ে যায় ঈমানওয়ালা হিরো। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য যে কোনো মূল্যে ইসলাম ঠেকাও, যে কোনো মূল্যে নবী রাসূল ঠেকাও, যে কোনো মূল্যে আলেম ওলামা ঠেকাও, যে কোনো মূল্যে ওলিয়া আউলিয়া ঠেকাও, এমন আছে না নাই? আস্তাগফিরুল্লাহল আযীম। তাহলে মুমিন ইমানদার না থাকলে কাফের বেঈমানকে আল্লাহ এক ফোঁটা পানিও দিতেন না। এই জন্য আমরা মুমিন হই, আল্লাহওয়ালা হই, ইমানওয়ালা হই, ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন বলেন। অনেক মা বোন আছেন, সম্ভবত আছেন না, মানে অনেক বক্তব্য হয়েছে, একটু মা বোনদের উদ্দেশ্যে 5টা মিনিট কথা বলি। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারওয়াতুস সালিহা। এই পৃথিবীতে যা কিছু আছে সবই সম্পদ, এর মধ্যে দামি সম্পদ হলো সতী সাধবী আল্লাহওয়ালা নারী। বলেন আলহামদুলিল্লাহ। যা আছে সবই সম্পদ, কিন্তু সবচেয়ে দামি সম্পদ হচ্ছে পৃথিবীর আল্লাহওয়ালা নারী। এর পেছনে কারণ হলো, মা ভালো তো ছা ভালো, ভাটা যদি ভালো হয়, ফর্মা যদি ভালো হয়, ইটও ভালো হবে। ফ্যাক্টরি ভালো হলে মালও ভালো হবে, কিন্তু ফ্যাক্টরি যদি সমস্যা হয় মাল ভালো হবে না। মা যদি খারাপ হয় সন্তান ভালো হবে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মা ছিলেন আল্লাহওয়ালা, কোরআন তেলাওয়াতকারী, আল্লাহ সন্তান দিয়েছেন কোরআন তেলাওয়াতকারী। আলহামদুলিল্লাহ বলেন। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, শাহ মুকদম রূপস রহমাতুল্লাহ আলাইহি, শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আলাইহি মায়েরা ছিলেন ওলি। আল্লাহ পাক সন্তানগুলিকে আল্লাহ বলা ওলি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মায়েরা, আমারও দরদি মায়েরা, মাদের ভালো হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীর মধ্যে 4টি কাজ যে নারীরা করে আল্লাহ পাক জান্নাতের 8টি দরজা তাদের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। 4টি কাজ। 1 নাম্বার, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত মসজিদে আযান শুনবে, নামাজ জায়গা মতো পড়ে নিবে। আলহামদুলিল্লাহ। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নাম্বার ওয়াসামাত শাহরহা, রমজান মাস পেলে 1টি মাস সিয়াম পালন করা, রোজা রাখা। 3 নাম্বার ওয়াহসানাত ফারজাহা, নামাজ পড়া ফরজ, এরপরে রোজা রাখা যেমন ফরজ, পর্দা করা তেমনই ফরজ। এই ফরজে কোনো কম বেশি নাই, কোনো ছাড় নাই। একটা কথা মাথায় রাখতে হবে,
শুটকি মাছ যদি থাকে এলাকার কোনো জায়গায়, বিড়ালকে কি দাওয়াত দেওয়ার দরকার আছে? বিনা দাওয়াতেই বিড়াল হাজির হয়ে যাবে। সুতরাং শুটকি আগে ঠিক করতে হবে বিড়াল থেকে বাঁচতে হলে। এজন্য ভাই আমি বলি, আমাদের মা বোন যারা আছেন, মা বোনদের সম্মান ইজ্জত আল্লাহ অনেক 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 বেশি দিয়েছেন। মা বোনেরা যদি পর্দায় থাকে, ও আহসানাত ফারজাহা, ঢিলা ঢালা বোরখা পরে শরীয়ত সম্মত, তাহলে কোনো সন্তান বাজে মন্তব্য করতে পারবে না, খারাপ চিন্তা করতে পারবে না, তাদের ব্যাপারে খারাপ মন্তব্য করতে পারবে না ইনশাআল্লাহ। একটা কথা চিন্তা করেন, মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত একটা প্রাণী চিৎকার দেয়, হুক্কা হুয়া। বাজান বলবেন নামটা কি? শিয়াল। এই শিয়ালের সাথে আমাদের দেখা সাক্ষাৎ বেশি হয়। এই ফরিদপুর, তারপরে ডেমরা, এরপরে ভাঙ্গুড়া, এই আমরা যখন যাই মাহফিল করে, তখন ওই গাড়ির হেডলাইটের আলোতে রাস্তার এক পাশ থেকে আর এক পাশে যায়, মানে ভাবটা এমন, হুজুর আপনি চলে যান, আমরা আছি। শিয়ালগুলি কেন চিৎকার দেয়? শিয়ালগুলি চিৎকার দেয় এই জন্য, আল্লাহ বাংলাদেশে যত মুরগির মালিক আছে সকলকে তুমি হেদায়েত দাও। হেদায়েত কেন? কেউ যেন মুরগি আর ঘরে না রাখে, সব মুরগি যেন বাইরে বের করে দেয়। তার মানে এখানে বুঝতে হবে, বেশি ভালো ভালো না, একটু কম ভালোই ভালো। বাংলাদেশে যে সমস্ত নাস্তিকগুলি আছে, আমি আবার নাম করে বলছি, মুনতাসির মামুন, নিঝুম মজুমদার ওরফে ঝাড়ুদার, এরপরে আছে ডক্টর জাফর ইকবাল মুচাড়ু, শাহরিয়ার কবির মুরগি চোর। এত মা বোনের ইজ্জত নষ্ট হয়, একদিনও বক্তব্য দেয় না। কথা বলেন না কেন? একদিনও কথা বলে না, বরং মা বোনদের পক্ষে কথা বলে বাংলাদেশের আলেম ওলামা। বাপের এক ভাগ, বাপের এক ভাগ, অর্থাৎ সম্মান আল্লাহ ভাবে দিয়েছেন। আর মাদের সম্মান বেশি। রসুল 3 গিয়ার সম্মান বাড়িয়েছে, 3 গিয়ার। একজন সাহাবী রসুলের কাছে গিয়ে প্রশ্ন করলেন, আহাব্বু বিহুসনিন সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার কাছ থেকে সবচাইতে উত্তম ব্যবহার কে পাবে? রসুল বললেন, কলা উম্মুকা, তোমার মা। কলা সুম্মা মান, অতঃপর বলছে তোমার মা। কলা সুম্মা মান, অতঃপর বলছে তোমার মা। এরপরে রসুল তো বলছে কলা আবুকা, এরপরে তোমার বাবা। তার মানে 3 গিয়ার মায়ের সম্মান, ডিগ্রি, মর্যাদা আল্লাহ রসুল বলেছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের চাইতে মহিলাদের 3 গুণ সম্মান বেশি। আর নাস্তিক বেঈমানগুলি বলছে আমাদের দাবি মানতে হবে, মানতে হবে কি বলে, পুরুষ মহিলার সমান অধিকার দিতে হবে। আল্লাহ যে মহিলাদের বেশি দিয়েছে, সমান করলে তো ওদের কমে যাবে। কি বলেন, লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে, এটা বুঝে না। আমার মা বোন যারা আছেন, এই শিয়ালগুলি যেমন মুরগির স্বাধীনতা চায়, ঠিক তেমনি বাংলাদেশে নাস্তিক বেঈমানগুলি মা বোনদের ঘর থেকে বের করতে চায়। শিয়ালের কাছে মুরগি যেমন নিরাপদ নয়, এই নাস্তিক বেঈমানগুলির কথা শুনে মা বোনদেরকে বাইরে বের করলে মা বোনেরাও নিরাপদ থাকতে পারবে না। 4 নাম্বার, ওয়াতাত বালাহা, স্বামীর ন্যায় কথার আনুগত্য করা। তাহলে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার রমজান মাসে রোজা রাখা, 3 নাম্বার শরিয়াত সম্মত ঢিলা ঢালা বোরখা পরা, পর্দা করা, 4 নাম্বার স্বামীর ন্যায় কথার আনুগত্য করা। এই 4টি কাজ করলে ইনশাআল্লাহ, আল্লাহ রাসূল বলছেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমার দিকে তাকান। 3টি কারণে বাংলাদেশে সংসার ভেঙে যায়। সংসার ভাঙার 3টা কারণ আমি কি বলবো? আপনাদের খাবার রেডি করে ফেলেন, আমি বাকিটুকু কথা বলে দোয়া করবো। লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কি প্রয়োজন কথা বলবেন আমার পরে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টে কারণে সংসার ভাঙে। হাতের দিক তাকান। 1 নাম্বার, অতিরিক্ত জেদের কারণে সংসার ভেঙে যায়।
রাগ, ক্ষোভ, জেদ, এত রাগ, এত জেদ টিকান যায় না। আস্তাগফিরুল্লাহ। রাসূলকে একজন সাহাবী বললেন, আইয়ুল আমালি আহাব্বু, হুজুর আপনি ভালোবাসেন এমন একটা আমল আমাকে শিখাইয়া দেন। রাসূল বললেন, ক্বালা লা তাগযাব, এই আল্লাহর বান্দা রাগ করো না। ফারাদ্দাদা মিরারান, ক্বালা লা তাগযাব, রাগ করো না। রাসূল দুইবার বললেন, রাগের কারণে সংসার ভেঙে যায়। আমি আবার বলছি, ভাইয়েরা এবং মায়েরা, যদি কখনো দুইজনে হালকা গন্ডগোল হয়, একজন মুখটা বন্ধ রাখবেন। পুরুষ ভাইদের বলছি, অবশ্যই মুখ বন্ধ রাখবেন, কারণ দুইজনই যদি রেগে যান এক পর্যায়ে সংসার নষ্ট হয়ে যাবে। সংসার নষ্ট হলে বাবা এবং মায়ের যেটুকু ক্ষতি তার চাইতে ক্ষতি বেশি হয় বাসার যে সন্তানগুলি থাকে তাদের। কারণ বাবা বিয়ে করলে আর একটা বউ পাবে, মা বিয়ে করলে আর একটা স্বামী পাবে, কিন্তু সন্তানগুলি তো বাবা মা কাউকেই পাবে না। এই জন্য সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমরা নিজেদের রাগগুলি দমন করব, ইনশাআল্লাহ বলি। 2 নাম্বার, অতিরিক্ত জেদের কারণে, এত জেদ, জেদের ঠেলায় অস্থির। বলা হয় যে এখন আজকে সোমবার, বলে না আজকে মঙ্গলবার, এত জেদ। এই ফরিদপুরের এক ভাই চট্টগ্রামে গেছে অফিসিয়াল কাজে, এলাকার থেকে এক ছেলে ফোন দিয়েছে যে ভাই কি হয়েছে, বলে ভাবিকে সাপে কামড় দিয়েছে। ওই লোক ওইখান থেকে বলছে, দেখ সাপটা মরে গেছে নাকি বেঁচে আছে। আচ্ছা, সাপে মানুষ কামড় দিলে মানুষ মরে না সাপ মরে? মানুষ মরে। ওই লোক বলছে, দেখ সাপ মরেছে না বেঁচে আছে। তো বলছে, ভাই আপনি ইয়ার কি করেন না, সত্যি ভাবিকে সাপে কামড় দিয়েছে। এবার ওই ভদ্রলোক বলছে, ওরে তোর ভাবিক নিয়ে সংসার করি আমি, তোর ভাবির মুখে যে বিষ তাতে তো সাপ মরে যাওয়ার কথা রে। কি এমন আছে না? আপনি 3টা বললে আপনাকে 6টা শুনিয়ে দিবে। যশোর জেলায় স্বামী অটো চালায়, ঘড়িতে 3টা বাজে দুপুর, বেচারা অটো চালিয়ে এসেছে, পেটে ক্ষুধা। ম্যাডাম দেখে কিরণমালা, জম্মের জ্বালা। বলছে বিবি খেতে দাও, বলছে পারলে খুলে খাও, না পারলে বাইরে যাও। সিরিয়াল শেষ হবে যখন, খাবার পাবে তখন। যুবক মানুষ তো রাগ হয়েছে, ওই গামছাটা মাজার থেকে কি বলে গলার থেকে খুলে মাজায় বাঁধে। মহিলা উড়না বুক থেকে খুলে ও মাজায় বাঁধে। মানে বাংলাদেশ সরকারি দল আর বিরোধী দল এখন মুখামুখি। খেয়াল করেন, পুরুষ মানুষ দিয়েছে 3 বক্সিং, মহিলা দিয়েছে মাত্র 6টা। পুরুষ 3টা, মহিলা 6টা। পুরুষ এই 6 বক্সিং খাওয়ার পরে কিছু সময় নিঃশুভ দাঁড়িয়ে আছে, দিয়ে বলছে যে এত কেন মারো তোমরা? বলছে জানো না ক্ষমতায় আছি আমরা, কথা বলবি আমার মার খাবি। কি এমন জেদি মহিলা আছে না ভাই? নাউযুবিল্লাহি মিন যালিক। চরম দুষ্টু প্রকৃতির। না, আমার মা বোনদের বলবো, রাগ করবেন না, জেদ করবেন না। এই জেদের কারণে অনেক সংসার ভেঙে তছনছ হয়ে যায়। তাহলে 1 নাম্বার, রাগের কারণে সংসার ভাঙে। 2 নাম্বার, অতিরিক্ত জেদের কারণে সংসার ভাঙে। 3 নাম্বার, কুটনামি করা যাবে না। কি কুটনামি আছে না? মেয়ে মানুষকে শুধু বলবেন যে এই কথা কাউকে বলা যাবে না, শুধু তোমাকেই বলছি, ওই অমুক পাড়ায় এই হয়েছে, বাস। পেপার, পত্রিকা, মাইকিং, লিফলেট, হ্যান্ডবিল ছাড়া গোটা এলাকায় খবর ছড়িয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, এই জন্য মা বোনদের বলবো না, কুটনামি করবেন না, এর কথা অপরকে লাগাবেন না, বরং নিজেকে সংযত রাখেন, কথা লাগানো বন্ধ করে ইনশাআল্লাহ এই